The war of the people, where the military people provided leadership and the nuclear. হ্যাঁ, কিন্তু And ঠিক there were আছে, millions to সেখানে part. Agreed? আমাদের সামরিক বাহিনীর লোকেরা, আমাদের বিডিআর এর লোকেরা, পুলিশের যে সেদিনের যে সাহসী সৈনিকেরা, তারা যেভাবে এগিয়ে গিয়েছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেটার জন্য জাতি তাদেরকে চিরকাল সম্মান করবে, সম্মান দেবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম স্বাধীনতার পরে এসে, আমাদের এখানে যারা বীরশ্রেষ্ঠ হয়েছেন, এরা অসম সাহসী যুদ্ধের মধ্য দিয়ে তারা, কিন্তু এই সমমানের বহু যোদ্ধা সিভিলিয়ান ছিল, তাদের আমরা এই যে স্বীকৃতি দিলাম না, তার মানে এখানে আমরা জনযুদ্ধকে অস্বীকার করলাম। আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পর বাচ্চু ভাই আর আমাদের সঙ্গে থাকছেন না, বাচ্চু ভাই আরেকটি টেলিভিশনে, গাজী টেলিভিশনে উনি থাকবেন। আমরা বাচ্চু ভাইকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি এবং একটা বিরতি নিচ্ছি। ফিরলাম আজকের বাংলাদেশে। খালেকুজ্জামান ভাই, আমরা খুব সংক্ষেপে বেলাল ভাই যে প্রসঙ্গটি তুলেছেন যে মুক্তিযোদ্ধাদের ভুল, সেটি নিয়ে যদি আপনি একটু ইয়ে করতেন, যে মুক্তিযোদ্ধারা আসলে 1971 সালে পরে আরো কিছু দায়িত্ব তাদের ছিল কিনা, বা 1971 সালের শেষ সময় বিজয়ের আগে আগে তারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদেরকে শেষ করে দেয় সঙ্গত ছিল কিনা? মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পরে, তারা আগে এবং পরে তারা একটা নেতৃত্ব ছাড়া, সেটা স্বতঃস্ফূর্তভাবে, কারণ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তারা অংশগ্রহণ করেছে, তাহলে তার একটা লিডারশিপ, একটা গাইডেন্স থাকতে হয়। আগে যেমন কিছু ভুলভ্রান্তি থাকলেও তারপরও সেটা একভাবে পরিচালিত হয়েছে, স্বাধীনতার পরে সেই ধরনের সুনির্দিষ্ট কোনো সেই গাইডেন্সটা ছিল সেটা বলা যাবে না। আর এটা যেটা আসছে, যে কিউবার উদাহরণটা আসছে, তাহলে কিউবাতে কিন্তু আজও পর্যন্ত তারা সমাজতান্ত্রিক ব্যবস্থাটি বলবৎ রেখেছে, তাহলে সেখানে কিন্তু লুটপাটের মধ্যে তারা যায়নি। আজকে দেখেন যে শাসক দল, তাদের গতকালকে ছিল বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবী দিবসে তারা একজন আরেকজন নিজের দলের কর্মীকে খুন করছে, ছাত্রলীগ মানে খুন করছে। তাহলে কেন খুন করছে? তাহলে এখানে কোন জায়গায় সেটা তার এই অবনমনটা দেশে ঘটলে পরে এই জায়গাটা হইতে পারে। আর যে কথাটা আসছে সেটা হলো যে আমরা এর মধ্যে বলছি যে স্বাধীনতা প্রথম জায়গাটা যেমন আসছে যুদ্ধাপরাধী বিচার হচ্ছে, এটা জাতির প্রত্যাশা বোধ, একটা দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা। আমি এর মধ্যে 2-4 বুদ্ধিজীবীদের কথা আপনাদের পড়ে শোনাতে চেয়েছিলাম, সামান্য কথা শুনলেন, এটা এই চেতনাগুলো উদ্ভাসিত হয়েছিল, তার বাস্তবায়ন হয় নাই। এবং এই যে যুদ্ধাপরাধী, যারা যুদ্ধ অপরাধ করেছিল, সে কি এটা তামাশা করে করেছিল? একটা চেতনাকে সে ধারণ করে, এটা আদর্শ ধারণ করে। তাইলে তাদেরকে শুধু আপনাদের শারীরিকভাবে এটা অবশ্যই তার বিচার করতে হবে, কিন্তু যেই ভাবাদর্শ লালন করার কারণে এরা ঘাতক শক্তি হয়েছিল, তারা যুদ্ধ অপরাধ করেছিল, সেই ভাবাদর্শকে আপনি পরাস্ত করবেন না, তার বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম করবেন না, অথচ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে, এটা কিন্তু একটা সোনার পাথর বাটির মতো। এটা বলে শেষ করে দিই, যেমন ধরেন আজকে স্বাধীন বাংলাদেশে একদিকে 500 গুণ, 1000 গুণ, 10,000 গুণ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আপনারা একটা বলি, অবিভাগীয় ডাক কর্মচারী 27,000 লোক আছে, এদের বেতন কত জানেন? এর মধ্যে পোস্ট মাস্টারের দায়িত্ব পালন করে 1260 টাকা বেতন পায়, ক্যান ইউ ইমাজিন? এবং এখানে রানারের বেতন 1180 টাকা, এবং এর মধ্যে নৈশ প্রহরী 1125 টাকা। আমার মনে হয় আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি একজন খেতাবপ্রাপ্ত বীর প্রতীকের কাছে জানতে চাইবো, কেমন বাংলাদেশ দেখতে চান? দুইজন বীর প্রতীক কাছে আমি একটু জেনারেল ইব্রাহিম আপনার কাছে দেখতে চাই, কেমন? তার আগে বলি যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে যখন দাওয়াতি দিয়েছেন, আমরা দেশের কল্যাণ চাই, জনগণকে আগামীকাল বিজয় দিবসের অভিনন্দন জানাই। অন্তত হাসি মুখে কালকে বিজয় দিবসে সকালে ঘুমের থেকে উঠে নামাজ পড়লে পড়বেন, না পড়লেও সেটা আপনার ইচ্ছা, কিন্তু হাসি মুখে যেন আমরা বিজয় দিবসটিকে বরণ করি, এই প্রার্থনাটা, এই আবেদনটা করছি। কারণ লক্ষ লোকের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এরপরে আপনি বলছেন কেমন বাংলাদেশ চাই, আমাকে যদি এক বাক্যে চান, একটি বাক্য, 3টা কমা আছে ভিতরে, গণতন্ত্র চাই, মুক্তিযুদ্ধের নেতৃত্ব সামরিক হোক, জনগণের হোক, সকল নেতৃত্বকে বিতর্কের ঊর্ধ্বে রাখবেন, এবং লুটেরাদেরকে আপনি বিচার করবেন। বেলাল ভাই, কেমন বাংলাদেশ চান? আরেকজন বীর প্রতীক, কেমন বাংলাদেশ আমাদের গর্ব, বল। যে বাংলাদেশটা কয়েকদিন ধরে দেখছি, খুলনাতে একটা ট্যাঙ্কারে ধাক্কা লেগেছে, অনেক তেল সমুদ্রে পড়েছে, সুন্দরবনে পড়েছে, এবং সেখানে একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা এভিনিউজ করলেন যে এই মুহূর্তে আমাদের পক্ষে তো সম্ভব না সেই সাকশন দিয়ে যে তেলটাকে সরিয়ে নেওয়া, যে জাহাজ, এবং এই চ্যানেলের মধ্যে সেই ফ্রান্সের সেই জাহাজও ঢুকে না। জনগণকে এটার মধ্যে উদ্বুদ্ধ করা হলো। এই যে হাজার হাজার জনগণ লেগে গেছে এবং তেল উদ্ধার করছে, এই যে টেকনিকটা, এবং এইটা আমার কাছে এত অতুলনীয়, অদ্ভুত মনে হয়েছে।
আমি এটা দিয়ে ফিরে যেতে চাই সেই মুক্তিযুদ্ধে, মানে আমরা সংকটে পড়লে আমরা সবাই সবাই একসাথে এক হই এবং জনগণকে একত্রিতভূত করা, আমরা মোকাবেলা করতে চাই। মোকাবেলা করতে জনগণকে জানি আমরা। সকল উন্নয়ন কর্মকাণ্ডে মিলেমিশে মিলেমিশে দাওয়াত দিবেন। মাটি কাটা বলেন, খাল কাটা বলেন, বঙ্গবন্ধু যেমন নেতা ছিলেন, তিনি সবার বড় নেতা, আরো নেতা দেশে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সম্মান করার আহ্বান জানাই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।